হেরিটেজ সম্মান পেল 164 বছরের প্রাচীন ও ঐতিহ্যশালী ক্যালকাটা রোয়িং ক্লাব। সেই উপলক্ষে শনিবার সন্ধ্যায় ক্লাব প্রাঙ্গণে আয়োজন করা হয়েছিল বিশেষ অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ফুটবল নিয়ে আড্ডা। আলোচনায় অংশ নিয়েছিলেন প্রখ্যাত গোলকিপার ভাস্কর গঙ্গোপাধ্যায়, প্রদীপ চৌধুরী, কম্পটন দত্ত, সঞ্জয় সেন, গৌতম সরকার, বিদেশ বসু, বিশ্বজিৎ ভট্টাচার্যের মতো কলকাতার ময়দান তথা দেশের প্রাক্তন ও দিকপাল ফুটবলাররা। উপস্থিত ছিলেন আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট সাংবাদিক জয়ন্ত চক্রবর্তীও। বর্তমানে ক্লাব ও জাতীয় দলে বাঙালি ফুটবলারের সংখ্যা কমে যাওয়া, কলকাতা ফুটবল, আইএসএল সমস্ত কিছু নিয়েই আলোচনা করলেন প্রাক্তন ফুটবলাররা। চলতি কাতার বিশ্বকাপে কারা বাজিমাত করবে সেই নিয়েও নিজেদের মতামত জানালেন তারা। বর্ষিয়ান ক্রীড়া সাংবাদিক রতন চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠান আরও মনোরম হয়ে ওঠে। টান টান এই আলোচনা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন উপস্থিত শ্রোতারা। আইএসএল এর দৌলতে বাংলা তথা ভারতবর্ষের ফুটবলের প্রায় সমাধি হতে চলেছে। এটা সত্যি কথা যে আগে আমরা আমার আগে বা পরে আমরা খেলার অনেক সুযোগ পেতাম। যদি সুযোগটা না পেতাম তাহলে আজকে এখানে এসে বক্তৃতা দেওয়ার সুযোগ পেতাম না। এই কারণে পেতাম যে অনেকগুলো টুর্নামেন্ট হতো, শুরু হতো নাক জিতিয়ে শুরু হতো, শেষ করতাম ফেডারেশন কাপ দিয়ে, প্রায় 12-14টা টুর্নামেন্ট, ছোটখাটো টুর্নামেন্ট বাদ দিয়ে। বর্তমানে আইএসএল এর দৌলতে বা কিছু না পুরোপুরি সম্পূর্ণটাই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের অপদার্থতার জন্য ফুটবলটা এখন ওই 12-14টা ম্যাচের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। এক একজন খেলোয়াড় খুব বেশি হলে বছরে যারা আইএসএল খেলেন 12 থেকে 14টা বেশি ম্যাচ খেলেন না সারা বছরে। তারপর সারা বছর বিশ্রাম। তাহলে আমরা নিশ্চয়ই আশা করতে পারি না যে এই 12-14টা ম্যাচ খেলে আমরা আগামী দিনের জন্য উন্নত মানের ভারতীয় ফুটবলার খুঁজে পাবো। এটা আমরা আশা করতে পারি না বা উচিত নয়। সেই কারণেই দেখি বিশেষ করে বাংলার থেকে কোনো ফুটবলার উঠে আসছে না। এটা একটা বড় কারণ সুযোগটা কম। যেমন ধরুন এই বছরই কবে কলকাতা লিগ শুরু হলো আর কবে কলকাতা লিগ শেষ হলো আপনাদের তো জানার কথা নয়, আমিও জানি না। হঠাৎ একদিন কাগজে দেখলাম 5 দলের টুর্নামেন্টে মোহামেডান স্পোর্টিং চ্যাম্পিয়ন, ইস্ট বেঙ্গল 4th। এটা ভাবা যায়? 4টে করে ম্যাচ খেলেছে। এই যে টিমের খেলোয়াড়গুলো, যে প্লেয়ারগুলো সই করেছে, তারা সারা বছর কি করবে? খেলার সুযোগ নেই, প্র্যাকটিস করবে। শুধু প্র্যাকটিস আর খেলার মধ্যে অনেক ফারাক আছে। পৃথিবীর বিভিন্ন দেশের লিগ চলাকালীন বিশ্বকাপ এইটা প্রথম হচ্ছে, এটা সকলে জানে। এবং এটা একটা ভালো মন্দ আছে, যেরকম অনেক টিম অনেক খেলোয়াড় যেটা মন্দের দিক থেকে হলো অনেক বেশি ইনজুরি হয়েছে এবং অনেক সময় যারা ক্লাব ফুটবল খেলে এসছে, জয়েন করেছে, দেশের হয়ে 5 দিন 6 দিন প্র্যাকটিস করেছে, যারা অনেক দিন ধরে একটা কোচের আন্ডারে আছে তারা নিশ্চয়ই অ্যাডভান্টেজ পাবে। যারা সবে কোচ জয়েন করেছে বা প্লেয়াররাও সময় পায়নি তারা একটুখানি অসুবিধে স্ট্রাগল করবে। এবং আমার যেটা মনে হয় অনেক অঘটন ঘটতে পারে, গ্রুপ স্টেজে অনেক অঘটন ঘটতে পারে। এবং এটা আমরা ফুটবল যারা ভালোবাসি, ফুটবলের সাথে জড়িত, আমরা এই দিনগুলোর দিকে তাকিয়ে থাকি যাতে ভালো কিছু শেখার জন্য। কোচ হিসেবে আমরা যদি কিছু নতুন কিছু শিখতে পারি এটাই আমাদের কাছে কাম্য। দেখো, দুটো বল বলা যাবে না, অনেক টিম ভালো আছে, তাদের প্রচুর টিমের প্লেয়াররা অল ওভার গ্লোবালাইজেশনের জন্য পৃথিবীর প্রচুর বড় বড় টিমে খেলে। আর্জেন্টিনার মেসি ছাড়া খুব একটা বেশি প্লেয়ার বলা যাবে না কোন কোন বড় টিমে খেলে, কিন্তু তাদেরও খুব ভালো ভালো প্লেয়ার আছে, মিডিওকার প্লেয়ার আছে, হতে পারে ভালো। ব্রাজিলের বেশ কিছু প্লেয়ার আছে যারা বড় বড় টিমে খেলে এবং ভালো খেলে। সেখানে বেলজিয়ামের প্রচুর প্লেয়ার আছে যারা বড় টিমে শুধু খেলে না, সেটা তাদের গ্ল্যামার এমন বেশি ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ওয়ার্ল্ডের হতে পারে। তো সুতরাং এটা বলা যেতে পারে যে এদের রেজাল্ট ভালো।